সাজানো গোছানো সংসারটা এলোমেলো করে আবারও নতুন করে সংসার সাজাতে হবে। এটা হচ্ছে আমাদের নতুন বাসা। আপনাদের ভাইয়া এখনো বাসাটা দেখেনি, তাই দুইজন মিলে আজকে দেখতে এসেছি। অনেক খোঁজাখুঁজি করার পরে এই বাসাটা আমি পেয়েছি, আর এই বাসাটা এক দেখাতেই আমার পছন্দ হয়েছে। আপনারা অনেকেই আমাদের নতুন বাসাটা দেখতে চেয়েছিলেন, তাই আজকে আপনাদেরকে নতুন বাসাটা দেখাবো। 3 রুমের একটা বাসা এটা। প্রথম যে রুমটা দেখালাম সেটা ছোট্ট একটা রুম, আর এটা হচ্ছে দ্বিতীয় রুম। এই রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে এবং সাথে একটা বেলকনিও আছে। এই বাসাটা 7 তলা একটা বিল্ডিং। 6 তলা এবং 7 তলা ফাঁকা ছিল, কিন্তু 6 তলার কাজ এখনো শেষ হয়নি, যার কারণে আমরা 7 তলা নিয়েছি। এটা হচ্ছে মাস্টার বেডরুম। অন্য দুইটা রুমের চেয়ে এই রুমটা একটু বড় আছে। এই রুমের সাথে একটা বেলকনি আছে এবং অ্যাটাচড ওয়াশরুম আছে। পাশাপাশি দুইটা রুম এবং দুইটা রুমের সাথেই কিন্তু অ্যাটাচড ওয়াশরুম আছে। এই বাসার সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে রান্নাঘরটা। এই রান্নাঘরটা আমার ভীষণ পছন্দ হয়েছে। রান্নাঘরটা খুব বেশি বড় না, তবে ইন্টেরিয়র করার কারণে রান্নাঘরটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে এবং খাবারের পানির ব্যবস্থাও এখানে আছে, অর্থাৎ ডাইরেক্ট লাইন করা আছে। বাসাটা কিন্তু একেবারে নতুন, এখনো কাজই শেষ হয়নি। এটা হচ্ছে বেসিন, আর বেসিনের পাশে কমন ওয়াশরুম। 3টা রুম, 3টা বেলকনি, 3টা ওয়াশরুম, 2টা অ্যাটাচড ওয়াশরুম আর একটা কমন ওয়াশরুম। নতুন বাসা থেকে আমাদের পুরাতন বাসাটাও দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে, খুব বেশি দূরে না। 2-3টা বাসার পরে আমাদের পুরাতন বাসাটা। খুব ইচ্ছে ছিল বগুড়া ছেড়ে রাজশাহী অথবা ঢাকায় শিফট হওয়ার, কিন্তু সেটা এবছর আর পারবো না। হয়তো আগামী বছর ইনশাল্লাহ পার হব। শুধুমাত্র আরিয়ান বাবুর স্কুলের কারণে এবছর আর যাওয়া হলো না, তবে আগামী বছর ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে। বগুড়ায় থাকতে আর একদমই ইচ্ছে করে না। ইনশাল্লাহ 2-1 বছরের মধ্যেই অন্য কোনো শহরে পার হব। আমাদের নতুন বাসাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সারাদিন বাসার জিনিসপত্র গোছানোর কারণে দুপুরে আর রান্না করতে পারিনি, তাই সবাই মিলে চলে এসেছি কাচ্চি খাওয়ার জন্য। বাসা চেঞ্জ করতে গেলে আসলে 1-2টা কাজ করতে হয় না, অনেক কাজ করতে হয়। কেউ যদি হেল্প করার না থাকে তাহলে কাজের পরিমাণ আরো বেড়ে যায়। কেউ একজন থাকলে অন্তত রান্না বান্নাটা করলেও অনেকটাই সাহায্য হয়। 2-1 দিন পরে বাড়ি থেকে আমার বড় ভাবি এবং মামাতো বোনের আসার কথা, তারা আসলে অনেকটাই সাহায্য হবে। দুপুরের খাওয়ার চিন্তা তো মিটে গেল, রাতে আবার রান্না করতে হবে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।